আমরা জানি যে যখন এই আধিপত্য বিস্তার করা হয় তখন জেরুজালেমের এই যে গ্রিক খ্রিস্টান যিনি আর্চ বিশপ তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ, ক্যাথলিক খ্রিস্টান আর্চ বিশপ প্রতিবাদ করেছেন। ইসরায়েলিরা তাকে 3 বছর আটকে রেখেছে। কাজে এখন যেটা চলছে সেটা সাম্রাজ্যবাদী আধিপত্য, এবং তারা যে কাহিনী বলছে, ইসরায়েলের যে কাহিনী বলছে, সে কাহিনী একটা ভুল কাহিনী। তারা বলছে যে তারা উৎখাত হয়ে এসছে আশ্রয় নেই, কিন্তু তারাই এই মানুষদেরকে, ফিলিস্তিনি মানুষদেরকে উৎখাত করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা যে সমস্ত প্রচার কার্য চলছে সেগুলো করতে পারছে এই জন্য যে ইসরায়েলিদের টাকা আছে, তারা মিডিয়া তাদের হাতে, এবং সারা বিশ্বের পুঁজিবাদী বিশ্ব তাদের সমর্থনে। কাজেই তাদের কথাই শোনা যাচ্ছে যে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, প্রাণ হারাচ্ছে, তাদের কথা শোনা যাচ্ছে না। এবং মনে হচ্ছে যেন ক্ষতিপূরণ হচ্ছে, যে হিটলার যে কাজ করেছিল সেই কাজের যেন তারা ক্ষতিপূরণ করছে। ক্ষতিপূরণ এই যে তার জন্য নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করতে হবে, হত্যা করতে হবে, এবং তাদেরকে নির্বাসিত করতে হবে। এবং প্রথমে ছোট জায়গা ছিল ইসরায়েল, ক্রমাগত সে জায়গাতে সম্প্রসারিত করেছে এবং ক্রমাগত ফিলিস্তিনি রাষ্ট্রকে সংকুচিত করে ফেলেছে। কাজেই আমাদের যে আজকে যে প্রতিবাদ, সে প্রতিবাদ এই সাম্রাজ্য কেবল ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে নয়, তার পেছনে যারা আছে, যে শক্তিগুলো আছে, যে সাম্রাজ্যবাদীরা আছে, তাদের বিরুদ্ধে। আমরা দেখছি যে কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর কারণ ওই রাষ্ট্রের শুভ বুদ্ধি উদয় হয়েছে সেটা নয়, এর কারণ হচ্ছে জনগণের, সেদেশের জনগণের যে চাপ, সেই চাপ। আমরা 71 সালে গণহত্যা দেখেছি, এবং সেই গণহত্যার সময় দেখেছি যে সারা বিশ্বে পুঁজিবাদী দেশগুলো কীভাবে সেই গণহত্যাকে সমর্থন করেছে, কিন্তু সেই দেশের জনগণ ছিল আমাদের পক্ষে। এই যে জনগণের চাপ, সেই চাপটাই হচ্ছে সবচাইতে বড় শক্তি, এবং ফিলিস্তিনিদের জন্য সেটি সবচাইতে বড় ভরসা। আমরা এই যে দেখছি যে একটা নৌবহর যে গিয়েছিল, 2টো নৌবহর যে গিয়েছিল, তাদের ওপর কীরকম বর্বরচিত হামলা করা হয়েছে। এই যে তরুণী, সুইডিশ তরুণী, 29 বছরের বয়স্কা তরুণী, সেই তরুণী যেটা হারবার্ট যে কাজটা করলেন, যে নেতৃত্বটা দিলেন, যে ত্রাণ কার্য নিয়ে যেতে চাইলেন, তাদেরকে সেখানে পৌঁছাতে দেওয়া হলো না, গ্রেপ্তার করে ফেরত দেওয়া হলো অন্য রাষ্ট্রে। এবং আমাদের দেশ থেকে আমাদের খুব গর্বের বিষয় যে শহীদুল আলম সেখানে গিয়েছিলেন। তাদের যে মিশন, সেটা আরেকটা মিশন ছিল। তারাও ত্রাণ কার্য নিয়ে গেছেন, চিকিৎসা সামগ্রী নিয়ে গেছেন, তাদের সঙ্গেও চিকিৎসক ছিলেন, কিন্তু তারা আরেকটা কাজ করতে চেয়েছিলেন, যে অবরোধ ইসরায়েল করে রেখেছে সেই অবরোধ ভঙ্গ করা। এটা ছিল অভূতপূর্ব ব্যবহার, যে শুধু যে তাদের উপর অত্যাচার করছে না, তাদেরকে অবরুদ্ধ করেও রেখেছে। সেই অবরোধ ভাঙতে গিয়ে শহীদুল আলম আমাদের দেশের মুখ রক্ষা করেছেন, আমাদের গৌরব, তাকে আমাদের অভিনন্দন। তিনি যে ফেরত এসেছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা সারা বিশ্বে, এটা তো বাংলাদেশের ব্যাপার নয়, আমরা এই যে সংহতি জানাচ্ছি, সেই সংহতি সারা বিশ্বের মানুষের আমাদের সাথে আছেন। এবং এটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এটা হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে, এবং এই লড়াই চলবে। এবং আজকের পৃথিবী যে নানানভাবে গণহত্যার শিকার হচ্ছে, সেটা আমরা দেখছি।